গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 7টা। এখন আমি একটু রেডি হচ্ছি মেয়েকে স্কুলে নিয়ে যাবো বলে। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, তবে এখন আর বেশি ভিডিও করতে পারবো না, কারণ এখন সময়ের ভীষণই অভাব। এখন নিচে রেডি হব, এবার মেয়েকে তুলে ওকে রেডি করে নিয়ে 7:30 বেরিয়ে পড়বো ওকে নিয়ে স্কুলে যাবো। তো দেখতে থাকো ভিডিওটা। মেয়ের টিফিনটা রেডি করে রেখেছি, এবার ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। এবার মেয়েকে তুলবো, ওকে রেডি করে বেরিয়ে পড়বো। মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। আজ হলো সোমবার 12 ফেব্রুয়ারি। ব্লগটাকে আমি সকালে শুরু করে দিয়েছি। মেয়েকে স্কুলে দিয়ে এলাম, এবার 9টা থেকে 10:30 এর মধ্যে যতটা কাজ করা সম্ভব, তেলা জামা কাপড় ধোয়া আর কিছুটা রান্না সমস্ত কিছু করে রেখে আবার 10:30 আমার মেয়েকে চলে। তোমার ব্লগটা দেখতে থাকতে মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছি। বাড়ি এসে যেটা প্রথমেই আমার কাজ সেটা হলো জল ভরা, পাম্প চালিয়ে জল ভরা। এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ, কিন্তু আমার এটা করতে একদমই ভালো লাগে না। এটা করতে আমার প্রায় 20 থেকে 25 মিনিট মতো সময় লাগে। প্রথমে 2-3 বালতি জল বাথরুমের একটা গামলাতে ঢেলে নিই। প্রথমে জলটা যেহেতু একটু ঘোলা ঘোলা ওঠে, তারপরে 2 বালতি খাবার জল রেখে তারপরে এই বোতলগুলো আমি ভরি। এই কাজটা করতে কেন জানি না আমার একদমই ভালো লাগে না, কিন্তু প্রতিদিন স্কুল থেকে এসেই তাড়াহুড়ো করে এই কাজটা করতেই লাগে। আমরা সরাসরি পাম্প চালিয়ে এই ডাইরেক্ট কল থেকে এইভাবেই জল ভরে খাই। এই জলটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, আর ডাইরেক্ট যেহেতু মাটির নিচের থেকে আসে জলটা ভীষণ ভালোই হয়। সমস্ত বোতলগুলো আমার ভরা হয়ে গেছে, এবার ক্যাপগুলো বন্ধ করে নিচ্ছি। জল ভরার পর আবার রান্না শুরু করব। এখনো অনেক কিছু রান্না বাকি। এখনো মাছ হবে পুঁই শাকের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে করব পুঁই শাক। করতে তো অনেকটাই সময় লাগবে। সকালবেলা ডাল এবং ভাত রান্না করে গেছি। রুটি খাওয়ার জন্য একটা ভাজা করেছিলাম বিট গাজর আলু দিয়ে, আর আটাটা ফ্রিজে মাখা ছিল। আমি 2-3টে রুটি সকালবেলা করেছিলাম, করে চা দিয়ে খেয়েছি আমি একটা, শাশুড়ি মা একটা, আর 3-4টে রুটি করতে হবে, ওনারা খাবেন। আর আমার বাড়িতে যে কাজ করে ও খাবে, 3 জনে খাবেন, তার জন্য কয়েকটা রুটি করতে হবে, ওটা উনি করে নেবেন। আমি আবার এসে জল ঠাল ভরে এবার আবার রান্নার কাজে লেগে পড়বো। এখানে জল ভরলে একটু জল পড়ে, সেই জন্য জলটা একটু মুছে নিচ্ছি। মুছে ফ্যানটা চালিয়ে দেবো, ঝটপট শুকিয়ে যাবে। এরপর আমার একটু পেন্ডিং একটা কাজ আছে, যে কাজটা আমাকে কমপ্লিট করতে হবে। আমি সেদিনকে কিছু ডিম এনে রেখেছিলাম, তো ডিমটা প্যাকেট ধরেই আমি রেখে দিয়েছি। ডিমটা সাজিয়ে রাখার সময় পাইনি, তো ডিমটাকে আমি সাজিয়ে রাখছি। এখন অনেকটা ঠান্ডা বলে ডিম এখন আর আমি ফ্রিজে রাখি না, সেই জন্য আমি বাইরেই রেখে দিই, ট্রের মধ্যে সাজিয়েই রেখে দিই। তো আবার যখন গরম পড়বে তখন আবার ফ্রিজে রাখবো। তবে ফ্রিজে বেশি দিন রাখলে তো ডিমের গুণাগুণ আবার নষ্ট হয়ে যায়। আবার ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে ব্যবহার করতে হয়, তো অত সময় নেই। আর যেহেতু এখন গরম নেই, সেই জন্য কোনো ব্যাপারই না, আমি সেই জন্য ডিমটা বাইরেই রেখে দিই। ডিমটা রেডি করে রাখছি, এরপরে আমি কাজে লেগে পড়বো, রান্নার কাজে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানি না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা অ্যান্ড বাই বাই।